দর্শক, আজ 12ই ডিসেম্বর, কক্সবাজার হানাদার মুক্ত দিবস। এই দিনে পাক বাহিনীর সাথে যুদ্ধ করে জেলাকে মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। এ নিয়ে আমরা আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আজিম নিহাদ। আজিম, শাকিল, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এইটির নাম শহীদ দৌলত ময়দান। এখানে আসলে 1971 সালের আজকের এই দিনে তৎকালীন মুক্তিযোদ্ধাদের যে ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন সুবহান, তার নেতৃত্বে তারা প্রথমে মিয়ানমারের যে ক্যাম্প করেছিলেন সেই ক্যাম্পে অবস্থান করেছিলেন। সেখান থেকে নাপ নদী পাড়ে দিয়ে টেকনাফে ঢুকে এবং সেখান থেকে এসে তারা উকিয়ার যে কোটবাজার রয়েছে সেখানে একটি ক্যাম্প গড়ে তুলেছিল। সেখানে দীর্ঘ সময় যুদ্ধ করার পরে পরবর্তীতে কয়েকটি গাড়ি নিয়ে তারা কক্সবাজার শহরের অভিমুখে রওনা দিয়েছিলেন। সেই সময় তারা আস্তে আস্তে এই মাঠে এসে সেদিন সকাল 10টার দিকে বা এখান থেকে তারা কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই সময় ক্যাপ্টেন সুবহান ছাড়াও তার নেতৃত্বে সেখানে কামাল হোসেন চৌধুরী, মোজাম্মেল হক সহ আলোচিত অনেক মুক্তিযোদ্ধারা ছিলেন যারা দীর্ঘ সময় রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং সেখানে সেই দিন যে পতাকাটি উত্তোলন করা হয়েছিল সেই পতাকাটি তৈরি করেছিলেন ইব্রাহিম নামে একজন দর্জি। তিনি তার উস্তাদের সাথে সমন্বয় করে সেই পতাকাটি তৈরি করেছিলেন। পরে তার তৈরি করা পতাকাটি এখানে উত্তোলন করা হয়। তিনি এখনো বেঁচে আছেন এবং এর মধ্যে ক্যাপ্টেন সুবহান মৃত্যুবরণ করেছেন। তবে আমরা তার লিখিত যে ইতিহাস সেখান থেকে যে তথ্যটুকু পেয়েছি, কক্সবাজারের একমাত্র সম্মুখ যুদ্ধের স্থান ঈদগড়ের যুদ্ধজিরি, যেখানে তারা একটি মুক্তি বাহিনী একটি ক্যাম্প গড়ে তুলেছিলেন। সেই ক্যাম্পে দীর্ঘ সময় প্রশিক্ষণ নেওয়ার পরে পরবর্তীতে সেই ক্যাম্পের খবর যখন পাকিস্তানি বাহিনী পেয়ে গেছিলেন, সেখান থেকে তারা তাকে হামলা করেছিল। সেই হামলায় একজন মুরং মারা গিয়েছিলেন, তার নাম লাফরা মুরং, এবং বেশ কয়েকজন পাক হানাদার বাহিনী সেই যুদ্ধে নিহত হয়েছিলেন। শাকিল, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আজিম নিহাদ।